তো প্রতিদিন যেমন সকালবেলা উঠে বাসি কাজ সারো, তারপরে হচ্ছে মেয়েদেরকে রেডি করো, বড় মেয়েকে, ছোটো মেয়েকে খাইয়ে নিচের ঘর মুছে ছোটো মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, বড় মেয়েকে রেডি করিয়ে স্নান করিয়ে টিফিন করে দিয়ে ওকে দিয়েছি। তো এই রান্না মোটামুটি অর্ধেক কমপ্লিট। ও তো আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে, দিয়ে ফোনটা দিয়ে বসিয়ে রেখেছি, আমি যেখানে রান্না করছি ও সেখানে চলে এসছে মা মা করতে। একটা জিনিস স্থিরভাবে ও দেখবেই না, একটা দেখবে আবার পাল্টাবে। এবার স্ক্রিনটা ছোন হলে কি হয়, একটা দেখতে গিয়ে আর একটা দাবালেই ব্যাস অন্য চলে যায়, ফোন বন্ধ হয়ে যায়, আবার ছুটে ছুটে আসে। এরকম কতবার যে রান্না করতে করতে ও আসে, যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণই ভালো। তো উঠে বললেই আর রক্ষে নেই। তো এই যে আপনাদের দাদা ভোলা মাছ আর পার্শে মাছ নিয়ে এসছে, তো দুটোকে ভেজে নিয়ে আলাদা আলাদা করে ঝাল করব। তো পার্শে মাছটা একটু পেঁয়াজ পোস্ত টোস্ত দিয়ে বাটা করে ঝাল করব, আর ভোলা মাছটা আলাদাভাবে একটু বেশি করে ঝাল দিয়ে ঝাল ঝাল করব। আর এপাশে ডাঁটার তরকারি হয়ে গেছে, কাঁকরোল আলু ভাজা আর ভাত। তো এগুলো আমার ছোটো মেয়ে ওঠার আগেই আমি করে ফেলেছি, কেননা ও উঠলে না কাটা যায় না কিছু করা যায়। হ্যাঁ, তো ওই যে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। যেদিন ঘুমিয়ে থাকে তো ভালো, আর যেদিন না ঘুমিয়ে থাকবে সেদিন তো অসুবিধে হয়ে যায়। তো এই যে মশলাটা বেটে নিয়ে আমি চলে এসেছি, দিয়ে মাছের ঝালটাও করে নেব। তো আমার ছোটো মেয়ে সোফায় বসে আছে, ওকে একটু খেলনা দিয়ে এসেছি। একভাবে আবার ফোন দেখতেও ভালো লাগছে না, একটু করে ফোন দেখে, আবার কি ফোনে মন বসছে না, তো আবার কতগুলো খেলনা দিয়ে দড়ি দিয়ে বেঁধে ওকে রেখে এসেছি। কেননা আমাদের সাইডেই সিঁড়ি একদম, তো সিঁড়ি থেকে আগে উঠতে পারতো, এখন নেমেও যায়, কোথায় পড়ে যাবে। ওই জন্য আমার মা বলে বাচ্চা বেঁধে রেখে কাজ কর, কাঁদবে তবু ভালো। তারপর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। এটা সেদিনই সন্ধেবেলা। তো সেই দিন আমার দেওরের হচ্ছে কাকা শ্বশুরের ছেলের আর কি জন্মদিন ছিল। তো ওই ছোটো করে আর কি করা হয়েছে। আমার কাকিমা পায়েস মিষ্টি করেছিল। কাকিমা আসলে পারে না, কাকিমার একটু শরীর প্রায় প্রায় খারাপ থাকে বলে সেরকমভাবে করতে পারে না, তবু যেটুকুনি করে অনেক এই বয়সে। আর আমার ওই কাকা শ্বশুর গিয়ে ওই ইয়েলো কালার কেকটা নিয়ে এসে, আর ওই পাশের চকলেট কেকটা আমার পিসি শাশুড়ির মেয়ে ও দিয়ে পাঠিয়েছে। তো ওই যে কেক কাটবে কি আর কেক খাওয়া হবে কি, তার আগেই আমার মেয়ে দুটো কেকই একটু একটু করে টেস্ট করে নিয়েছে, আমার ছোটো মেয়ে। তো এই যে আমি আমার বড় মেয়েকে ডাকছি, আসছে না, কিন্তু আমার ছোটো মেয়ে খুব এক্সাইটমেন্ট। ও গায়ে একদম, ওর এত র্যাশ বেরিয়ে যাচ্ছে গরমে, একটু কোনো গরম সহ্য, যার জন্য ওকে প্রায় খালি গায়েই রাখতে হচ্ছে। তো দেখতে হ্যাপি বার্থডে ডিয়ার কাকা, বলো কাকা বলো। তো সবাইকে কেক খাওয়াচ্ছে দেখে আমার ছোটো মেয়েও একদম হাঁ করে আছে, কখন দেবে। এই যে কত বড় হাঁ করে আছে, একটুখানি কেক খাবে তো না, একটুখানি করবে। তো সবাইকে ভাই খাবিয়ে দিল। তো আমিও আবার একটুখানি, আমি এই যে ছোটো মেয়েকে ধরে আছি যে আমি যে খাওয়াবো, আবার এক হাতে ফোন নিয়ে একটু ভিডিও করছি, ওর জন্য একটুখানি মানে কোনো কিছু মুমেন্ট যে ক্যাপচার করতে পারি না, ও একটা না একটা বারবার কেকের মধ্যে হাত দিয়ে দিচ্ছে। তো এই যে ভাই আবার আমাকে খাইয়ে দিচ্ছে, আমি আবার ভাইকে খাইয়ে দিলাম। তো ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।